আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠে দেখলাম আমার হাজব্যান্ডে কতগুলি আম নিয়ে আসছে, আর আমগুলি দেখতেও তেমন সুন্দর না, খেতে কেমন হবে বুঝতে পারতেছি না, কারণ এখন আম সে এরকম ভালো এখনো আসে নাই। তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি, আমি আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করি। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সকালে নাস্তা করব বলে ভাবতেছি কি নাস্তা করব। এখন পরোটা বানাবো, রুটি অথবা পরোটা দুটার মধ্যে একটা বানাবো, যে যেটা খায়। আটাগুলি নিয়ে নিচ্ছি, সামান্য তেল দিয়ে দিচ্ছি যাতে একটু পরোটাটা সফট হয়, একটু লবণ। এই যে আমার ডোটা হয়ে গেছে, হালকা কুসুম গরম পানি দিয়েছি। গাইস দেখেন, সকাল এখন বাজে 10টা, আকাশের অবস্থা কি অন্ধকার হয়ে গেছে। আমার মনে হয় এত ঝড় বৃষ্টি হবে, হওয়ার সম্ভাবনা আছে, জানি না হবে কিনা, কিন্তু বাতাস নেই, বাতাস থাকলে বৃষ্টি হয় না। দেখেন আবারও দেখাচ্ছি কি অবস্থাটা, মানে পুরো কালো হয়ে গেছে। গাইস দেখেন কি একদম ফুলে টইটুম্পুর হয়ে গেছিল। কেমন জানি ঘুমের, দেখেন কি অবস্থা, একদম রুমের ভিতরে সব অন্ধকার। এখন 11টা বাজে, মানে আকাশের অবস্থা মানে আকাশ এত বড় এত শ্বাস করেছে, এই কারণে মানে ঘরের এই যে দেখেন হালকা ধরি ধরি বৃষ্টি হচ্ছে, এত বেশি বৃষ্টি হচ্ছে না, ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না। আর ওই যে আকাশটা দেখেন, তার আগে দেখাইছিলাম কিরকম, আর এখন মনে হচ্ছে যে না, মানে উপরে যে শ্বাসটা এটা কেটে গেছে, সামান্য একটু বৃষ্টি পড়ি। যে পরোটাগুলি হয়ে গেছে, এখন আমি ডিম ভেজে নিচ্ছি, কারণ ডিম হলো আমার নিত্য দিনের, মানে প্রতিদিন 2টা-4টা তো ভাজা হয়ই। এই যে আরেকটা ভেঙে রাখছি। আর এই যে দেখেন বৃষ্টি, কি ওয়েদার, এই ওয়েদারে খেতে কি মজা লাগবে বলেন তো গাইস, বুনা খিচুড়ি আর গরুর গোস্ত। আরেকটা ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমাদের ডিম ভাজা। এখন এই যে পরোটা, এখন আমরা ডাইনিং এ যাব। মুরগির মাংসর ঝোল দিয়ে খাবো পরোটা। নাস্তা খেতে বসে গেলাম, এখানে মুরগির গোস্ত আর ডিম দিয়ে আজকের পরোটা খাবো সকালের নাস্তা। এই ঢাকা মিরপুরের মধ্যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে প্রায় 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। কি পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টি দেখেন গাইস, দেখেন কি বৃষ্টি হচ্ছে। দেখেন গাইস কি অবস্থা, এই যে দেখেন গাইস। ঈদের আগে ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি, ডিপ ফ্রিজটা। এই দেখেন এইখানে, আবার এইখানে, আবার এই যে দেখেন এইগুলা সব এখানে রেখে এখন ডিপ ফ্রিজটা দেখেন বরফ হয়ে গেছে। এটাকে আমি এখন পরিষ্কার করে নিব একদম ভালোভাবে। এই যে আমার মানে প্রত্যেকটা দুই ফ্রিজেই ভরা, আলহামদুলিল্লাহ। এরকম ভরা যেন সবসময় থাকে, আমার ফ্রিজ কখনো খালি থাকে না, মানে এটা সেটা দিয়ে আমি আমার ফ্রিজটা ভরেই রাখি। আর এখানেও দেখেন আলহামদুলিল্লাহ, এগুলা সব ফ্রোজেন আইটেম। এখন ফ্রিজ পরিষ্কার করার জন্য প্রস্তুতি নিচ্ছি। ফ্রিজটা যেহেতু ঈদের আগে কোরবানির মাংস উঠাবো, তাই ফ্রিজটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। চলতেছে
গাইস আজকে অনেক কাজ করেছি, এই জন্য রান্না বান্না কালকের যা ছিল তাই গরম করে রেখেছি। কারণ বাসায় বড় মেয়ে ছিল, বড় মেয়ে চলে গেছে তার শ্বশুর বাড়ি। এখন আমার 2 মেয়ে আর ছেলে, মানুষ সংখ্যা কম, তাই ভেবেছি যেগুলো রয়ে গেছে এগুলো আমরা আজকে খেয়ে নিব। এখানে হলো আজকে অবশ্য শুধু খালি ওই যে লটকা শুটকি ভুনা করা হয়েছে, আর এটা বাইলা মাছের তরকারি, আর এটা মাছের ডিম, আর এটা হলো ঢেঁড়স ভাজি, আর এটা মুরগির মাংস। এই হলো আজকের আয়োজন দুপুরের। আর এই যে ভাত এখন খাবো আমরা দুপুরবেলা, সবাই গোসল করে নামাজ টামাজ করে। গাইস এই যে দেখেন হুট করে ছোট মেয়ে কেক বানিয়ে নিয়ে এসছে, ম্যাজিক ম্যাজিক।